আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ আবহবিকার। এখান থেকে আলোচনা করব তোমাদের এমসিকিউ প্রশ্ন, এবং এই এমসিকিউ প্রশ্নের মধ্যে 4টে করে অপশান থাকবে এবং আর আলোচনা করব এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ করো। এই সমস্ত পর্বগুলোই থাকবে আজকের এই পর্বে, যার প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 মার্কস করে। দেখো, প্রথমেই রয়েছে উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি কি? তোমরা এখানে অ্যান্সার করবে ক্ষুদ্র কণা বিসরণ। 4টে করে অপশান রয়েছে, অপশানগুলো আমি আলোচনা করছি না, জাস্ট উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি। 2, বিষমসত্ব শিলায় যে ধরনের আবহবিকার ঘটে তা হলো ক্ষুদ্র কণা বিসরণ। যান্ত্রিক আবহবিকারের ফলে শিলায় ঘটে ভৌত পরিবর্তন। পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলনকে কি বলে? উত্তর, পুঞ্জিত ক্ষয়। শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন যে আবহবিকারের ফলে ঘটে সেটি হলো যান্ত্রিক আবহবিকার। কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে তা হলো অঙ্গার যোজন। বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার, এটা হচ্ছে সঠিক উত্তর। মৃত্তিকা ক্ষয়ের একটি মনুষ্যসৃষ্ট কারণ। দেখো, জলপ্রবাহ এটা একেবারেই না, কৃষিকার্য, শিকড় বৃদ্ধি নাকি মাটিতে গর্ত সৃষ্টি। মৃত্তিকা ক্ষয়ের একমাত্র মনুষ্যসৃষ্ট কারণ হলো কৃষিকার্য। এর ফলে কিন্তু বারবার যে কৃষিকার্যের ফলে মাটির কিন্তু ক্ষয় হয়, তাই এটাই কিন্তু মনুষ্যসৃষ্ট কারণ হবে। শিলামধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় কোন আবহবিকার সংগঠিত হয়? মানে যেটা সংগঠিত হয় তা হলো কি বলছে, অঙ্গার যোজন, আর্দ্র বিশ্লেষণ, জল যোজন নাকি জারণ। তোমরা এখানে অ্যান্সার করে দেবে জারণ হচ্ছে সঠিক উত্তর। শিলায় মরিচা পড়ে যে প্রক্রিয়ায় তা হলো জারণ। জারণ প্রক্রিয়া শিলাতে কিন্তু মরচে পড়ে। চুনাপাথরযুক্ত অঞ্চলে বেশি দেখা যায় কি? কার্বনেশন। মরুভূমি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হয় বায়ু প্রবাহের দ্বারা। আর ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া। গ্রানাইটের সৃষ্টি হয় কি করে? দেখো, গ্রানাইটের সৃষ্টি হয় হচ্ছে স্বল্পমোচন প্রক্রিয়ার দ্বারা। অপশান এ কিন্তু হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, উদ্ভিদহীন অতি ঢালু ভূভাগে গালি ক্রমশ গভীর হয়ে যে ভয়াবহ ক্ষয় হয় তাকে কি বলে? র্যাভাইন ক্ষয় বলে। তাকে বলা হয় র্যাভাইন ক্ষয়, অর্থাৎ অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তীতে দেখো রয়েছে এখানে শূন্যস্থান পূরণ এবং এক কথায় উত্তর, এই প্রশ্নগুলোর সমাধান করব। তো প্রশ্ন রয়েছে আবহবিকারের গুরুত্বপূর্ণ ফল হলো ড্যাশ সৃষ্টি, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা এখানে উত্তর করবে মৃত্তিকা সৃষ্টি হয়। আবহবিকারের গুরুত্বপূর্ণ ফল হচ্ছে মৃত্তিকা সৃষ্টি। কোন আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ে? জারণ। একটু আগে আমরা এই প্রশ্নের উত্তর জেনেছি। কোন ধরনের আবহবিকারের ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলি ছোড়ার মতো শব্দ শুনতে পাওয়া যায়? এটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। নেক্সট, শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার যে পদ্ধতি তাকে বলা হয় মালচিং। মালচিং। যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে বলে, নামের সাথেই মিল রয়েছে, দেখো, হিউমিফিকেশন। নিরক্ষীয় অঞ্চলে আবহবিকার বেশি দেখা যায় রাসায়নিক। কোন আবহবিকার? রাসায়নিক আবহবিকার কিন্তু বেশি দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। পর্বতের ঢালে আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে বলে টেলাস। জল তুষার কেলাসে পরিণত হলে আয়তনে কি হবে? আয়তনে কিন্তু বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, জারণ প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয়? জারণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন বেশি হয়। নেক্সট, থর মরুভূমিকে আবহবিকারের কোন প্রক্রিয়া অধিক কার্যকরী? এটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। দেখো প্রিয় বন্ধুরা, এই যে 25টা প্রশ্ন আলোচনা করলাম, পর্ব ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটি লাইক করে দিও,
শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। এখান থেকে আরও কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করব, দেখো, যেগুলি রয়েছে যে নিম্নলিখিত কোন শব্দটি ক্ষয়ীভবনের সাথে যুক্ত নয়। এখানে দেওয়া রয়েছে অপশান নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ আর আবহবিকার। তোমরা একেবারে এখানে নির্দ্বিধায় অ্যান্সার করবে যে আবহবিকার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, নিম্নলিখিত কোন শব্দটি পুঞ্জিত ক্ষয়ের সাথে যুক্ত। উত্তর অভিকর্ষ। ধস এক ধরনের পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়ের কারণে ক্ষয়ীভবনের যে মাত্রা সেটা কি বাড়ে, কমে, নাকি সেম থাকে অর্থাৎ একই থাকে, নাকি কোনোটি প্রযোজ্য নয়। দেখো, পুঞ্জিত ক্ষয়ের কারণে কিন্তু ক্ষয়ীভবের মাত্রা এখানে এই যে বাড়েও না, কমেও না এবং একই থাকে না, মানে কোনোটাই কিন্তু প্রযোজ্য নয় এই অপশানে, ঠিক আছে। অভিকর্ষের টানে আবহবিকারগ্রস্ত পদার্থের নেমে আসা তাকে কি বলে? পুঞ্জিত ক্ষয়। আর নগ্নীভবন ঘটে, এই যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু স্টার দিয়ে রাখলাম। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বহুবার এসেছে এই প্রশ্ন, যে নগ্নীভবন ঘটে হচ্ছে তিনটে কারণে, উল্লিখিত তিনটি কারণে। তার মানে ঘ অপশান হচ্ছে সঠিক। তাহলে এখানে উত্তর কি দাঁড়াচ্ছে? আবহবিকারও সঠিক উত্তর, ক্ষয়ীভবনও সঠিক এবং পুঞ্জিত ক্ষয়, ঠিক আছে। এই তিনটে উপায়েই কিন্তু নগ্নীভবন ঘটে। প্রস্তরচায়ী খণ্ডীকরণে শিলাস্তর ফাটল বরাবর কি হয়? এটা হচ্ছে খুলে আসে, ঠিক আছে। নিম্নলিখিত কোন যান্ত্রিক প্রক্রিয়ায় শিলাস্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায়? স্বল্পমোচন প্রক্রিয়া। স্বল্পমোচন প্রক্রিয়া হচ্ছে পেঁয়াজের খোসা যেমন ছাড়ালে এক একটা করে খোসা ছাড়িয়ে আসে, ঠিক তেমনই হয় স্বল্পমোচন প্রক্রিয়ায়। শিলা ফাটার আওয়াজ পাওয়া যায় কোন আবহবিকার প্রক্রিয়ায়? সেটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। দেখো, এটা কিন্তু আমি প্রথমেই তোমাদের আলোচনা করে দিলাম এই প্রশ্নটি অন্যরকমভাবে। তো প্রশ্ন কিন্তু এরকমভাবে ঘুরিয়েই হতে পারে। দেখো, দুটো প্রশ্নের উত্তর কিন্তু সেম রয়েছে, প্রশ্নটা একটু চেঞ্জ হয়েছে। নিম্নলিখিত কোন আবহবিকারের প্রক্রিয়াটি মরুভূমি অঞ্চলে সবচেয়ে বেশি ঘটে? ক্ষুদ্রকণা বিসরণ। উপগোলাকার আবহবিকার কি? এটা হচ্ছে স্বল্পমোচন। আন্টার্কটিকা অঞ্চলে নিম্নলিখিত কোন আবহবিকারের প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে? এটা হচ্ছে তুষারের কার্য। চুনাপাথর অঞ্চলে কোন রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি? অঙ্গার যোজন। নিম্নলিখিত কোন রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হয়? কোন প্রক্রিয়া? জল যোজন প্রক্রিয়া। জারণ প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকরী হয় কোন খনিজে? লোহা। নিম্নলিখিত কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ক্রান্তীয় মরু জলবায়ুতে কোন প্রকার আবহবিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ? যান্ত্রিক আবহবিকার, ঠিক আছে। নেক্সট, আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিথিল স্তর হচ্ছে রেগোলিথ। নিম্নলিখিত কোন স্তরটি এলুভিয়েটেড স্তর? অপশান এ, মানে অপশান ক হচ্ছে সঠিক উত্তর, কিন্তু কোন স্তর? সেটা হচ্ছে এ স্তর, এলুভিয়েটেড স্তর। ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয় ক্রান্তীয় জলবায়ুতে। মৃত্তিকার উপরিভাগ চাদরের স্তরের ন্যায় মৃত্তিকার অপসারণ হলো, এখানে সঠিক উত্তর করবে শীত ক্ষয়। হিমালয় পর্বতের যে উপরিভাগে কোন আবহবিকার প্রক্রিয়া সক্রিয়? সেটা হচ্ছে তুষারের কার্য। এবং এখানে আরেকটা প্রশ্ন তোমাদের বলে রাখি, মৃত্তিকার এ স্তর থেকে বি স্তর যদি পদার্থের অপসারণ হয় তখন তাকে কিন্তু বলা হয় ইলুভিয়েশন। তো তোমাদের এই যে 25 এবং 23 অর্থাৎ টোটাল 48টা কোয়েশ্চেন আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন সংক্রান্ত সমাধান থাকে বা যে কোনো বিষয় তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই সেই প্রশ্নের সমাধানের জন্য ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে। এবং পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।